আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো অনেক দিন হয়ে গেল আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করা হয়নি। আজকে আমি একটা নিউ অ্যানাদার ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আর এই ব্লগে আমি আপনাদের সাথে একটা সুন্দর একটা ইয়াম্মি একটা রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটি অনেক ভালো লাগবে। আর আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিতে আমি কি কি উপকরণ ব্যবহার করছি এখানে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি টমেটো কুচি, শসা কুচি এবং গাজর কুচি করে নিয়েছি। তারপরে এখানে বনলেস চিকেন নিয়েছি। বনলেস চিকেনটাকে আমি টুকরো করে কেটে নিয়েছি। তারপর মশলাগুলোর মধ্যে এখানে আদা বাটা, রসুন বাটা, তারপর জিরার গুঁড়া এবং লবণ রেখেছি। আর সেই সাথে ব্ল্যাক পেপার তো অবশ্যই লাগবে। তো দেখতেই পাচ্ছেন ব্ল্যাক পেপারটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে আস্ত ব্ল্যাক পেপার, এটাকে আমি ক্রাশ করে দিয়ে দেবো। এটা ব্ল্যাক পেপারের ক্রাশার। তো চাইলে আপনারা ব্ল্যাক পেপারের পাউডারটাও ব্যবহার করতে পারেন। তো এই রেসিপিটি আসলে আমার অনেক আগে ভিডিওতে আছে এই রেসিপিটি। তারপরও আমি যাতে ইজিলি আপনারা তৈরি করতে পারেন সেজন্য আবার এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে সয়া সস। তো দেওয়ার পর আমি মশলাগুলো দিয়ে দিব। তো হঠাৎ করে ইচ্ছে হয়েছে যাতে ক্যাশিউ নাট সালাদ খাবো, সেজন্য যেই কথা সেই কাজ, সাথে সাথে এই রেসিপিটি তৈরি করে নিচ্ছি। তো তৈরি করার সাথে সাথে ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে নিই, সেজন্য এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। এবার আমি ক্রাশ করে দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপারের পাউডারটাও আপনারা চাইলে ইউজ করতে পারেন। তারপরে এই মশলাগুলোর সাথে আমি চিকেনগুলোকে মেখে নিচ্ছি। এখানে প্রায় 200 গ্রামের মতো হবে চিকেন। তো এটা বোনলেস চিকেন। তো দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে এগুলোকে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে এবার দিয়ে দিব আমি টমেটোর সস। তো টমেটোর সসটা দিয়েও আবার মেখে নেব। মেখে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো রেখে দিব ম্যারিনেট করে। তো দেখতে পাচ্ছেন এই উপকরণগুলো সবসময় আমাদের বাসায় থাকে। তো সেজন্যই আমি এরকম রেসিপি নিয়ে হাজির হয়ে যাই, যাতে আপনারা ইজিলি আমার রেসিপিগুলো ফলো করে তৈরি করতে পারেন সুস্বাদু খাবার। এবার দিয়ে দিলাম আমি এখানে কিছু ময়দা এবং সাথে দিয়ে দিলাম আমি কর্নফ্লাওয়ারও। এগুলো দিয়ে এটাকে মিক্স করে মেখে নেব। তারপর একটা ডিম ভেঙে দিব, দিয়ে এগুলোকে মেখে আরও আমি 5 মিনিটের জন্য রেখে দেব। তো দেখতে পাচ্ছেন আমি এগুলোকে চামচের সাহায্যে মেখে নিচ্ছি। তারপর একটা ডিম ভেঙে দিয়ে এটাকে আমি যতটুকু প্রয়োজন হবে, পুরাটা ডিম লাগতে নাও পারে, সেজন্য আমি হাফ ডিম দিয়ে এটাকে আমি ম্যারিনেট করে রেখে দেব। এবার আমি এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদের সাথে, এগুলো হচ্ছে কাজু বাদাম। তো এই কাজু বাদামগুলোকে প্রথমে আমি ফ্রাই করে নেব। তো যে প্যানের মধ্যে আমি এই চিকেনগুলোকে ভেজে নেব, সেই প্যানটাই আমি তেল গরম করতে দিয়েছি। এবার এই ক্যাশিউ নাটগুলোকে আমি ভেজে নেব। তো এই পর্যায়ে আমি চুলার আঁচটা একদম লোতে রাখবো, কারণ আমার তেলটা গরম হয়ে গেছে, হিট হয়েছে মোটামুটি। কারণ অনেক গরম হিট দিলে এই বাদামগুলো পুড়ে যেতে পারে, খেতে তিতো লাগবে, সেজন্য। তো অল্প আছে আমি এই বাদামগুলোকে ভেজে নেব। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এবার এগুলোকে যখন গোল্ডেন কালার চলে আসবে এই বাদামগুলোর, তারপর আমি এগুলোকে উঠিয়ে নেব একটা পাত্রে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু লো ফ্লেমে আমি এটাকে রান্না করছি। তো এই তো আমার বাদামগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসছে। তো এই পর্যায়ে আমি আসলে চুলার আমি বন্ধ করে দিয়েছি, কারণ বাদামগুলো পুড়ে যেতে পারে, সেজন্য। এবার এগুলোকে উঠিয়ে নিয়ে আবার আমি চুলায় আগুন দিয়ে দিয়েছি। তেলটা যখন একটু হিট হয়েছে,
ওই তেলের মধ্যেই আমি কিন্তু চিকেনগুলোকেও ভেজে নেব। তো আমি প্রথমে একটা চেক করে নিচ্ছি কতটুকু হিট হয়েছে। তা একে একে আমি এইভাবে চিকেনগুলোকে দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন চিকেনের পিসগুলোকেও আমি ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম। তো এইভাবে আমি চিকেনগুলোকেও গোল্ডেন কালার করে ভেজে নেব সবগুলা চিকেন। দেন যে অবশিষ্ট তেলটা থাকবে ওই তেল থেকে আমি কিছু তেল কমিয়ে নিয়েছি, তারপর অল্প তেল রেখেছি কড়াইয়ে। ওই কড়াইয়ের মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি। তো রসুনটা যখন আমার গোল্ডেন কালার চলে আসবে এই পর্যায়ে আমি অন্যান্য মশলাগুলো দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমি একই প্যানে খুবই ইজিলি এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। এই তো আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে, আর এই তো এখানে সবজিগুলো কেটে রেখেছি এবং সাথে আমি এখানে ফ্রোজেন বেল পেপারটাও বের করে নিয়েছি ফ্রিজ থেকে। আর এই বেল পেপারটাও আমি ইউজ করব এই সালাদে। আসলে বেল পেপারের স্বাদটাই আলাদা, এর ফ্লেভারটাই অনেক সুন্দর একটা এরোমা আসে, আর খেতে অনেক খুব ভালো লাগে বেল পেপারটা যদি সালাদের মধ্যে ব্যবহার করা যায়। তো এই তো দিয়ে দিচ্ছি আমি এখানে 3-4টা কাঁচামরিচকে কুচি করে কেটে নিয়েছি। তো এগুলো দিয়ে দিলাম কাঁচামরিচগুলোকে। এবার আমি দিয়ে দিব সবজিগুলো। সবজির মধ্যে আপনারা দেখতে পেরেছেন এখানে আমি গাজর, শসা এবং টমেটোগুলোকে কুচি করে নিয়েছিলাম। তো সবগুলো উপকরণ একসাথে আমি সটে করে নিচ্ছি। এই পর্যায়ে আমার চুলার আঁচটা একটু হাই ফ্লেমে রেখেছি, যেহেতু আমি সবজিটাকে সটে করব। তো সটে করার সময় অবশ্যই আপনারা হাই ফ্লেমে সবজিটাকে সটে করবেন, তাতে করে এটা থেকে পানি বের হবে না আর কালারটাও নষ্ট হবে না, খুব সুন্দর কালারটা থাকবে। তো এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করা হয়ে গেলে দেন আমি এবার দিয়ে দিব সস। তো সসের মধ্যে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি এখানে টমেটো সস। একে একে আমি প্রত্যেকটি সসগুলো দিয়ে দিব। আর এই তো নাড়াচাড়া করতেছি, নাড়াচাড়া বন্ধ করতেছি না, যেহেতু আমি এখানে হাই ফ্লেমে রান্না করছি। এবার দিয়ে দিলাম আমি ওয়েস্টার সস। ওয়েস্টার সসটা দেয়া হয়ে গেলে দিয়ে দিব আমি চিলি সস। তো আমি এখানে রেড চিলি সসটা ইউজ করছি। তো প্রত্যেকটি সস আমি এখানে ব্যবহার করছি, আপনাদেরকে বলেই দিলাম। টমেটো সস, ওয়েস্টার সস এবং রেড চিলি সস, এই 3টি সস আমি ইউজ করেছি। আর এর আগে আমি চিকেনের মধ্যে তো সয়া সসটা ইউজ করেছি। তো এবার দিয়ে দিলাম চিকেনগুলোকে। চিকেনগুলো দেওয়া হয়ে গেলে এটার সাথে মিক্স করে নিচ্ছি। এবার আমি চুলার আঁচটা নিভিয়ে দিব, কারণ আর আমি এটাকে রান্না করব না, শুধু এটাকে মিক্স করব। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে এই কেশনাটগুলো দিয়ে ভালো করে মিক্স করে নেব। এই তো তৈরি হয়ে গেল আমার কেশনাট সালাদ। এবার আমি আপনাদের সাথে পরিবেশন করে দেখিয়ে দেব আমার এই রেসিপিটি কেমন হয়েছে। আমার কাছে মনে হয়েছে সসটা একটু কম হয়েছে, সেজন্য আমি আর একটু সস দিলাম এবং সাথে দিয়ে দিলাম একটু টেস্টিং সল্ট। আপনারা চাইলে টেস্টিং সল্টটা স্কিপ করতে পারেন। তো আমি হালকা একটু টেস্টিং সল্টটা দিয়ে দিলাম। এবার এই তো পরিবেশন করে আপনাদের সাথে সামনে নিয়ে আসলাম আমার এই কেশনাট সালাদের রেসিপিটি। আর আমি গার্নিশের জন্য এখানে সাদা তিলটা ইউজ করেছি, কারণ আমার বাসায় সবসময় সাদা তিল আমি এটাকে বেজে রেখে দেই। যে কোনো খাবারের স্বাদ এবং সৌন্দর্য দুটোই বৃদ্ধি করে এই সাদা তিল। তো দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল আমার কেশনাট সালাদ। এবার আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এইভাবে ইজিলি আপনারা বাসায় তৈরি করে খেতে পারবেন। অ্যাকচুয়ালি এই সালাডটা আমার বাসার সবাই খুব বেশি পছন্দ করেন, আমার হাজবেন্ড, আমার ছেলেরা সবাই খুবই বেশি পছন্দ করেন, তাই আমার রেগুলারই এই সালাডটা তৈরি করতে হয় বাসায়। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমার নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।